হাতের যে সাপের ক্ষত চিহ্নটা একটু ঘুরাচ্ছে, বেশি ফুলে গেছে নাকি? এখন হাতটা কি বেশি ব্যথা করে যায়? আগের চেয়ে কম নাকি? আগে তীব্র যন্ত্রণা হয়েছে। সাপে কাটলে সবচাইতে ব্যথা করে কোন জায়গায়? এই পেটের ভিতরে নাকি? কিডনিতে? দর্শক, আলহামদুলিল্লাহ হোসেন সুস্থ। আমি হসপিটাল থেকে ঢাকা মেডিকেল থেকে একেবারে সরাসরি লাইভে যুক্তি করেছি আপনাদেরকে। আপনারা অনেকে রীতিমতো একেবারেই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই হোসাইন কেমন আছে, দ্রুত আপডেট দেন। সেজন্য আসলে লাইভে আনা আপনাদেরকে যাই হোক, হোসাইনে আলহামদুলিল্লাহ সুস্থ। দ্বিতীয়বারের মতন আল্লাহ মাফ করছে। দীর্ঘ প্রায় 20 ঘন্টা পর হোসাইনের জ্ঞান ফিরল, ঘুম থেকে উঠল, আলহামদুলিল্লাহ। অনেক কলিজার প্রিয় বন্ধুরা, আপনারা দোয়া করেছেন, আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছে। যাদের বাড়ি ঘরে হোসাইন বিপদে পড়া মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তারা অবশ্যই দোয়া করেছেন। অনেকে নামাজ পড়ে দোয়া করেছেন, অনেকে কান্না করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রতিদান ভোলার মতো নয়। যে দূর থেকে মানুষকে এত ভালোবাসে মানুষ, আপনাদের কমেন্ট পড়ে অথবা আপনাদের ভালোবাসা দেখে এটা আসলে অনুভব করা একমাত্র যায়। আপনারা কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু লিখে জানেন। পলিথিন কাগজে রাখবা, নাহলে বালতি কিনে এনে বাড়ি এখন কি খাইতে মনে চাই তোমার? মাত্র তো এক টুকরো কেক খাইলা আর একটা জুস খাইলা, কিছু খাইতে মন চায়? যা খাইতে মন চায় বাইরে বলবা, কেমন? অনেকে জানতে চাচ্ছেন যে, আমি শুনলাম অনেকেই বলছেন যে হোসেনকে আবার দ্বিতীয়বার সাপে কাটছে। হ্যাঁ, আসলে এটাই সত্য যে পরপর 3 দিনের মাথায় আবারও দ্বিতীয় দাঁতে হোসেন সাপের ছোবলে আক্রান্ত হয়েছেন। এটা একটা বিরাট হিস্টোরি আছে। তো যাই হোক, হোসেন এতদিন যা হয়েছে ভবিষ্যতে কি আর এরকম হওয়া যাবে? আমরা সামনে একবারে ভালো চলবো, তাই তো? ওয়াদা করিতেছি যে আমরা জীবনে আর কখনো কি এই ভুল করা যাবে না, কেমন? হ্যাঁ, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই ভুল করা যাবে না, কেমন? ওকে দর্শক, হোসাইনের কিছু ভুল বা পারিবারিক কিছু দ্বন্দ্ব বিধি থাকবে। তো যাই হোক, ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে জীবনের সামনের পথ অতিক্রম করার লক্ষ্য আমাদের খুঁজতে হবে।
রকি বিশ্বাস লিখেছেন কালকে সবাই রে তুমি কাঁদাইছো, বুঝছেন? কালকে সবাই রে তুমি কাঁদাইছো, বিষয়টা ভাই ব্যথা আসতেছে, হাত ধরে গিয়েছে। কালকে তো মুখে একবারে ফোনায় ছুটে আসছে, একেবারে বেশি ভয় পেয়ে গেছে, মানুষ ভয় পেয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি। যাক, মানুষের জীবন তো একটাই নাকি, এই জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে হবে, আর কোনো ভুল করা যাবে না, কেমন? লিখেছেন হোসেন শাহপুরের এখন কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ, হোসেন এখন কতটুকু সুস্থ মনে হচ্ছে তোমার কাছে? 100 থেকে? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। কতটুকু? 100 থেকে কতটুকু সুস্থ মনে হচ্ছে? আর ব্যথা বেদনা আছে কোথাও, এই হাত ছাড়া? না না না, হাত ছাড়া কোথাও আর ব্যথা বেদনা নেই নাকি? ওকে, ঠিক আছে, বুঝতে পারছি সমস্যা থাকতেই পারে, তাই বলে সাপের কেমন খাবি ভাই? জীবন চলার পথে আমাদের অনেক বাধা বিপত্তি, সংসার, সাম্প্রতিক কত নানান ঘটনা, আসলে অনেক কষ্ট, দামাচাপা কষ্ট বুকে থাকে। বলুন, আমরা ইনশাল্লাহ উন্মোচন করব। হোসেন আগে সুস্থ হোক, আমরা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে অনেক কিছু ইনশাল্লাহ সমাধান হবে, আপনারা জানতে পারবেন হোসেন কেনই বা এই কাজ করেছিল বা কেনই বা এরকম ঘটনার সৃষ্টি হয়েছে, সব কিছু বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। নাড়তে পারো কিনা দেখি, এ হাতে একটু নাড়ো দেখি, এ হাতের সাহায্য ছাড়া নাড়তে পারতেছো না? দর্শক, হাত ফুইলা একেবারে প্রচন্ড পরিমাণে ফুলছে এই হাত, আপনারা দোয়া করবেন যাতে দ্রুত এই হাতটা সেরে যায়। এমনি লোকমান ভাই লিখছে, আমি আপনারে কয়েকবার কল দিয়েছিলাম ভাই, এই মুহূর্তে একটা বিবেচনা করেন, এই মুহূর্তে যদি আপনারা ফোন দেন, আপনাদের ফোন ধরবো নাকি আমরা ওর ট্রিটমেন্ট করাবো, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন প্লিজ। আমার জানি অনেকে ভালোবাসাই ফোন দেন, তারপরেও বলবো ভাই, এই মুহূর্তে আপনারা একটু বিবেচনা করবেন, ফোনটা ধরা জরুরি নাকি আপনার ট্রিটমেন্ট করা জরুরি। যাই হোক, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপরও আমরা ফোন কল আপনাদের রেসপেক্ট করতে পারি নাই। অনেক প্রবাসী ভাই বন্ধুরা বা দূর দূরান্ত থেকে অনেক বন্ধুরা, মা বোনেরা ফোন দিয়েছেন, আমরা ফোনে অ্যাকসেপ্ট করতে পারিনি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ব্যথা করে না? হ্যাঁ, টিপ দিতে মানা করছি ডাক্তারে, টিপ দেওয়া যাবে না। হ্যাঁ, টিপ দেওয়া যাবে না। হ্যাঁ, টিপ দেওয়া যাবে না, ডাক্তার বলছে এটা চাপাচাপি করা যাবে না, একবার রিল্যাক্স মোডে এই যে করতে হবে, বারবার অভিষেক দিয়ে ওয়াশ করতে হবে, কেমন? বারবার ওয়াশ করার জন্য বলে দিছি। হাজার হাজার মানুষ কমেন্টে দোয়া করতেছে হোসেন, হয়তো আমি হসপিটালে আছি, সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার সুযোগ হচ্ছে না, তাদের দোয়া এবং ভালোবাসা, ইনশাল্লাহ ভালো থাকুক, আল্লাহর কাছে দোয়া করি।
সবাই বিশ্বের মানুষের লাভ হবে। যাই হোক, হুসাইন জানিয়েছে যারা প্রাণভরে ভালোবাসা দিয়ে গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করেছে হুসাইন, এবং দোয়া চেয়েছে হুসাইনের জন্য, এবং আপনাদের জন্য দোয়া করেছে। দর্শক, আবারও আমরা যখন এই হুসাইনের সুস্থতা মোটামুটি আরও ডাক্তার জানাবে, বা আমরা কবে হসপিটাল থেকে বাড়িতে ফিরতে পারবো, বা সামনে কি হবে, কি বিষয়াদি, বা কেন এই ঘটনা ঘটে বারবার, এই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আরও তথ্য দিয়ে থাকবো। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।